কি গো বন্ধুদের সঙ্গে কথা বলো। এই যে বন্ধুরা এদিকে সরে আসো। হ্যাঁ ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? এই দেখি একটুখানি বাড়ি যাই একটুখানি হাত মুখ ধুতে নাকি? হাত মুখ ধোবো বলছি কি তুমি কি ক্যামেরা করছো? নমস্কার নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার 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 বন্ধুরা, এই দেখুন আজকে কাল রাত্রির থেকে প্রায় 2-2:30 থেকে মানে তুমুল হারে বৃষ্টি হয়েছে। বেশ কিছু রাস্তায় জল জমেছে, এখানে হয়নি, কিছুটা দূরে এই 100 হাত দূরে জল জমেছে কিছুটা। তো এখন বৃষ্টি এখনও পড়ে চলেছে, এখনও জোর খুব মুষলধার হচ্ছে না, মোটামুটি টিক টিক করে বৃষ্টি হচ্ছে। দেখেন বন্ধুরা বৃষ্টি পড়ছে এই যে। তো বৃষ্টি পড়ছে, হ্যাঁ এই যে বন্ধুরা বৃষ্টিতে পড়ছে, ভালোই খারাপ না। তো এখন আবার পোকার মা চিন্তা করছে বর্ষা তো কি রান্না করব, কি খেতে দেবো এইসব বলছে। হ্যাঁ আমি বলছি এখন স্থির হয়ে বসো, বৃষ্টিটা কমে কিনা দেখো, যদি না কমে তখন একটা ব্যবস্থা করা যাবে, যা হোক কিছু। হ্যাঁ মোটামুটি ঘরে যা আছে তাই দিয়েই করতে হবে। হ্যাঁ মুড়ি আছে, চানাচুর আছে, ডালবাদাম আছে, আছে একটু, ক্ষীরও আছে একটু। হ্যাঁ ওই দিয়ে সবাই মিলে টুকটাক করে ভাগযোগ করে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। রোদের তাপে না গাছগুলো শুকিয়ে গেছিল, একেবারে জল দিচ্ছিলাম কিন্তু তাহলে ছোট তাজা হয়েছে। হ্যাঁ। তো বন্ধুরা খোকার মায়ের চিন্তা সকলকে কি করে খেতে দেবো। তো যাই হোক, খোকার মা স্নান টান করেছে, করে টরে এখন বসেছে, আমি বসতে বলেছি বসেছে, এখন দেখা যাক কি হয়। কি গো বন্ধুদের সঙ্গে কথা বলো। এই যে বন্ধুরা এদিকে সরে আসো। কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত থামার লক্ষণ নেই। মানে এখন জোরটা হচ্ছে না, গুড়ি গুড়ি পড়ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টিগুলো এই তার মধ্যেও কাজ করা খুব কঠিন, রাস্তাঘাট ভিজে জায়গায় জায়গায় জল জমে আছে। তো আমি সকালবেলায় 7:30 থেকে 8টার মধ্যে, টাইমটা একদম পার্টিকুলারলি বলতে পারছি না, দিয়ে আমি চার্জে বসিয়ে এসেছি। তো চার্জে হবে, চার্জ হয়ে গেলে আমি নিভাতে যাব। এর মধ্যে যদি আকাশ পরিষ্কার হয়, বৃষ্টি কমে যায়, কাজে বেরোবো। তো আমি সকালবেলায় বসে বসে এখন এই খবর দেখছি, খবরের প্রিয় খবর দেখছি, বিভিন্ন খবর। হ্যাঁ যাই হোক, সকালবেলায় মুড়ি চানাচুর খাওয়া হয়েছে। হ্যাঁ আর আমি বাজারে গেলাম না, বাজারে যাওয়া গেলে ভালো হতো, কিন্তু গেলাম না। যেহেতু সকালবেলায় বৃষ্টি থাকে, সকালবেলায় যদি বৃষ্টি হয়, কোনো সবজিওয়ালা ওখান থেকে সবজি নিয়ে আসতে পারে না, যেন সবজির উপর জল টল পড়বে, নানা রকম তারা ভিজে যাবে, সবজি নিয়ে আসা একরকম অসম্ভব হয়ে পড়ে, যার ফলে আসে না। এবং বাজারে যাদের পুরনো সবজি মজুদ আছে তারা বিক্রি করে, দাম বেশিও নেয়, এবং সেই সবজির মধ্যে নানা রকম টিনের চাল থেকে জল টল পড়ে, সেগুলো ধুয়ে এই সবজির মধ্যে পড়বে, বিভিন্ন জায়গায় পড়বে, ছিটে গায়ে পড়বে। ওই জন্য আমি আজকে বাজারে যাইনি, বৃষ্টি হলে বাজারে আমি যেতে একটুখানি দ্বিধাবোধ করি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে বন্ধুরা এখন দেখি কি রান্না করি, বৃষ্টি তো পড়ছে, একবার মনে হচ্ছে খিচুড়ি রান্না করি, আবার মনে হচ্ছে কখনো মনে হচ্ছে না ভাত করি। এখন কী রান্না করবো এখন ঠিক করে উঠতে পারিনি। এখন দেখি ফ্রিজ থেকে মাছটা তো বার করি, বরফটা তো ছাড়ে, এর জন্য এই যে মাছটা বার করে দিচ্ছি ফ্রিজ থেকে। এখন এই দেখুন বন্ধুরা, এর মধ্যে মাছ আছে, মাছটা বার করে নিচ্ছি ফ্রিজ থেকে, দিয়ে বরফটা ছাড়াতে দিই, আর নিজেও ঠিক করি যে কী রান্না করব। হচ্ছে মাছের ঝোল ভাত করব না হচ্ছে খিচুড়ি করব। হ্যাঁ এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর তার মধ্যে এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর এই যে শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন। এই যে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন দিলাম। একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে আজকে পেঁয়াজ নেই, ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছে, ওর জন্য আর দিইনি। কর্তামশাইকে কদিন ধরে বলছি যে পেঁয়াজ আনতে, উনি ভুলে যাচ্ছে, তো ওই জন্য আনা হচ্ছে না। আর আজকে তো বৃষ্টির মতো, তাও একবার বললো যে তাহলে নিয়ে আসি, থাক আনতে যেতে হবে না।
আর এবার দেখুন বন্ধুরা কী করি, এর মধ্যে কী দিচ্ছি। এই যে বন্ধুরা এর মধ্যে এই যে আলু ছেড়ে দিলাম, এই আলু গোটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে কাঁঠালের বীজ, আর এই যে এর মধ্যে দেবো পরিমাণ মতন হলুদ, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, আবার একটু কাঁচা লঙ্কাও দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই কাঁঠালের বীজগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, এখন কী করবো, সকালবেলায় কতগুলো এমনি শুধু ভাজা করে খেয়েছি। আর এই যে এইগুলো সেদ্ধ করে নিয়ে, এই যে আলু দিয়ে সেদ্ধ করে নিয়ে এই যে এরকম করে দিচ্ছি একটা তরকারি। এই অনেকগুলো লঙ্কা দিয়েছি, কিন্তু লঙ্কাগুলো একটু ঝাল নেই, ওর জন্য অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল নেই বলে। এই গরম ভাতের সঙ্গে এরকম বেশ খেতে ভালো লাগে। এবার কাঁঠালের বীজগুলো আর একটুখানি সিদ্ধ হয়েছে, এরকম সেদ্ধ হয়েছে, আর একটুখানি হলে মনে হয় ভালো হতো। এই যে সেদ্ধ হয়েছে, যখন নামালাম তখন দেখলাম পুরো সেদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছিলো এই কাঁঠাল বীজ না একটু রেখে দিলে না আবার শক্তও হয়ে যায়। এখানে পেঁয়াজ হলে বেশি ভালো হতো, পেঁয়াজ আজকে নেই বলে ওর জন্য পেঁয়াজ দিতে পারলাম না। যাই হোক, তাও খারাপ লাগছে না। বীজ দিয়ে আলু সেদ্ধ মাখা খুব সুন্দর লাগছে, একটু দানা দানাও বেশ মুখে পড়বে। এই গরম ভাতের সঙ্গে না খুব ভালো লাগে। কাঁঠালের বীজ না ভেটকল দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। আমার ভেটকল নেই, যেদিন এনেছিল সে ঘরে রেখে রেখে শুকিয়ে নষ্ট করেছি, আর আমি এখন সাহস করে বলতে পারছি না কর্তামশাইকে যে আবার ভেটকল আনতে, তাহলে তো বলবে যে তুমি আবারও করবা। এক আধ দিন তো হয়ে যায়, তখন অনেক এত গাদা সবজি ছিল, আর আমার শরীরটাও খারাপ ছিল খুবই, আর কত পথ করবো, ওর জন্য রেখে 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 দিতে দিতে লাস্টে কেটে কুটে ফেলে দিতে হলো, একেবারে নষ্ট হয়ে গেছিলো। আর এইটা এই কাঁঠালের বীজ দিয়ে এইটা খুব ভালো লাগছে, কাঁঠালের বীজ দিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তেল চাপিয়ে দিয়েছি, আর এই দেখুন বন্ধুরা আমি এখানটায় মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর পাশে একটু মাছের তেলও আছে। এগুলো এখন ভেজে নেবো, আমার তেলটা হয়ে গেছে। দেখুন কত বড় বড় সাইজ, ভালোই সাইজটা। ভাজা হয়ে গেছে, লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এর মধ্যে আজকে আর আলু দেবো না, শুধু মাছ করবো, কারণ আলুটা তো আমি সেদ্ধর মতো দিয়েছি, কাঁঠালের বীজ দিয়ে রেখেছি, আর আজকে আর আলু দেবো না, শুধু মাছটাই ভালো লাগবে করলে। আর এই যে মাছ ভেজে রেখেছি, তারপরে এই মাছের তেলটাও ভেজে নিয়েছি, আর সেই তেলের মধ্যে এই যে পটলগুলোও ভাজতে দিয়েছি। অনেকগুলো পটল কেটে নিয়েছি, দেখছি যে লাল কেটে উঠছে, অনেকগুলো পটল ভাজা করে নেব। বন্ধুরা মাছের ঝোল করবো, তাই এই যে পোস্ত জিরে সর্ষে দিয়ে বেটে এই যে তেলের মতো দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার জল দিয়ে দেবো। 4 পিস মাছ তো, শুধু মাছ হবে, আর জল দেবো না, এতেই হয়ে যাবে। এবার ভালো করে ফুটে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছের ঝোল ফুটে গেছে ভালো করে, এবার মাছগুলো দিয়ে দেবো।
আর কর্তামশাই গেছে চার্জে বসিয়ে এসেছিল, যদি রোদ ওঠে তাহলে আবার কাজে বেরোবে বলে, কিন্তু রোদের তো আর দেখা নেই, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, থেকে থেকে বৃষ্টি আসছে, গুড়ি পড়েই যাচ্ছে। আবার এর মধ্যে উনি আবার গেল চার্জে বসিয়ে এসেছিলো, তাই সুইচটা অফ করতে গেল। এই বৃষ্টিতে আবার ভিজে টিজে আসবে। আমারও রাখ দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম, আমার মাছের ঝোল হয়ে গেছে, এই ঝোলটুখানি থাকবে। শুকনো ঝোল না থাকলে ভাতটা খাওয়া হবে কি দিয়ে, সবাইকে খেতে দেবোই বা কী দিয়ে, ওর জন্য এই ঝোলটুখানি থাকবে। এই যে নামিয়ে নিচ্ছি। এই যে গরম ভাত, আমি এই গরম ভাত বেড়ে নিচ্ছি। কর্তামশাই তো আজকে বাড়িতেই আছে, আজকে একসাথেই খাওয়া হবে। তার আগে মাকে খাইয়ে দেবো, তারপরে আমরা বসবো। যে বন্ধুরা, এখন দ্বীপ্রহর, দুপুর, এটা হচ্ছে মাছের তেল ভাজা। মধ্যাহ্ন ভোজন হবে। মধ্যাহ্ন ভোজনে কি কি রান্না করেছে দেখেন। এটা কি বলো তো তুমি? এটা কি? এটা কাঁঠালের বীজ দিয়ে হ্যাঁ। ভর্তা করেছো। হ্যাঁ, আলু দিয়ে। ভালো হয়েছে দেখতে, খেতেও ভালো হবে। হ্যাঁ, এই যে এটা কার ভাত বেড়েছো? মায়ের জন্যই ও, মায়ের জন্য ভাত বেড়েছে। শাশুড়ি মায়ের জন্য ভাত বেড়েছে। মাছের ঝোল, এই মাছের ঝোল একটু করেছি, আর কি সর্ষে পোস্ত দিয়ে। হেভি কালার হয়েছে, হেভি। আচ্ছা, আর এই যে পটল ভাজা। আচ্ছা, এটা পটল ভাজা। তাহলে কি হলো? পটল ভাজা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে ভাত, কাঁঠালের বিচির ভর্তা, পটল ভাজা, তারপরে মাছের ঝোল, আলু দিয়ে। আর এটা কি যেন বললা? হ্যাঁ, এইটা কোনটা? এই যে এটা, ওটা মাছের তেল। মাছের তেল। এই এরকম তেল বেশ ভালো লাগে। আর এই যে হাতা আছে তো, আমি কাজ করে দিচ্ছি। কালারটা দারুণ হয়েছে, একটু ঝোল ঝোল। হ্যাঁ, খুব ভালো হয়েছে বন্ধুরা। এই হচ্ছে যাই হোক, ঘরে যা ছিল সে দিয়ে অল্প স্বল্প দিয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, মাকে খাইয়ে দিয়ে আসি, তারপরে আমরা বসে খাবো। ঠিক আছে। এখন দেখে রাখো, ওই কাজটা খাইয়ে দিক। এই যে শাশুড়ি মায়ের ভাত খাইয়ে দিক, তারপরে আমরা খাবো। এদিকে কাঁঠালের বিচি ভাতটা তো দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছে এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, এরকম লাগবে। আর কিছু লাগবে না, মাছের তেল আর এই কাঁঠালের বিচি। মাছের তেল পেলাম, কাঁঠালের বিচির ভর্তাটা যা হয়েছে এই দিয়ে সব ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। অপূর্ব, দারুণ একটা নতুন জিনিস খেলাম। আমাদের কাছে রবিবারের দুপুরবেলায় এটা জমজমাট খাবার হয়ে গেল। আজ রবিবার কেন উল্টো পাল্টা বলছি কেন? হাই মঙ্গলবার, মঙ্গলবার বুঝলেন, প্রতিদিনই রবিবার থাকবে নাকি? ভর্তাটা যা হয়েছে না, সত্যি আজকে ভর্তাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, ঘরে কিছু নেই বলেছে খোকার মা, বলছে কিছু নেই কি করবো বলতে খোকার মা কত কিছু করে ফেলেছে। আর ভর্তাটা হয়েছে, ভর্তা নিয়ে ভাত খাওয়া যায়, আর কি লাগে? তারপরে আবার মাছের তেল, পটল ভাজা, মাছের ঝোল। তো মাছের ঝোল তো দেখিয়েছি। হ্যাঁ, এত পদ ঘরে কিছুই নেই, অথচ দেখেন এত পদ হয়ে গেল। আর ভর্তা দিয়েই তো ভাত খাওয়া যাবে, এত সুন্দর ভর্তা। বন্ধুরা, এই যে ভর্তাটা করেছে, বলছে পেঁয়াজ ছিল, পেঁয়াজ নেই করছে সকাল থেকে। পেঁয়াজ সত্যি নেই, বলছে পেঁয়াজ দিলে ভালো হতো। আমরা না, রিজার্ভ করেছো, এটা আরেকদিন করতে বলছি আমি, আরেকদিন করতে হচ্ছে। কেন জানেন? পেঁয়াজ দিলে স্বাদটা বদলে যেত। আমার মনে হচ্ছে পেঁয়াজের ঢালে পেঁয়াজ ছাড়াই করেছে,
এটাই ভালো রসুন লাগছে। রসুন ফোড়ন দিয়েছি, রসুন ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়েছে, এটাই সব ভালো লাগছে। বলছে থেতো পেঁয়াজ করে রসুন দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ তাহলে আর ভালো হলো না, আমরা ভাবছি পেঁয়াজ তাহলে স্বাদটা পুরো বদলে দিয়ে যা সুন্দর টেস্ট হয়েছে। এই রেসিপিটা দেখিয়েছে কি জানি না, আমি হ্যাঁ, দেখিয়েছি। দেখেছে। আপনি একবার করে খেয়ে দেখবেন, পেঁয়াজ থাকলে বলছে ওটা অন্যরকম স্বাদ হয়ে যেত, কিন্তু পেঁয়াজ ছাড়াই সুন্দর হয়েছে। পেঁয়াজ দিলে ভালো লাগতো না, এটা আমার কাছে এত ভালো লাগছে। তো ঘরে কিছু না থেকেও যে এত কিছু করে খাওয়া যায়, এটা প্রমাণ। কিছু নেই ঘরে অনেক কিছুই হয়ে গেল তৈরি, আজকে বা দিনেই খাওয়া ভালো হচ্ছে। পেঁয়াজ থাকলে কি বলতো, পেঁয়াজটা তাহলে একটু কড়া ভাজতে হতো একবারে। না না, পেঁয়াজ ছাড়াই তো ভালো হচ্ছে, যা করেছো সারাদিন করবা জানি। পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ঠিক আছে, রসুন রসুন থেতো করে দিয়েছি। দারুণ হয়েছে। এই যে আমরা এই ওটা সবার দিয়ে ছেলে। খেয়ে নিয়েছি। দেখে আমি অন্য কিছু আর ব্যবহার করিনি, আমি শুধু ওই ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেললাম। সব পাতার ভাত সব মাখা হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে।